হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা তো সবাই জানো 4th জুলাই ছিল মামামের বার্থডে, কিন্তু মামামের বার্থডে ব্লগটা কিছুতেই আমার এডিট করা হচ্ছিল না। কেন তা জানি না, কিছু কিছু কারণে মনে হচ্ছিল এখন করি, আবার কিছু কারণে মনে হচ্ছে না এখন করা যাবে না, পরে করি। তো এইভাবে হট করে আমার মনে হলো না আর পারা যাচ্ছে না, এখনই এডিটটা করি, করে উদ্ধার হলে আমি বাঁচি। তো দেখো মাম্মামের বার্থডে দিন সকালবেলা আমি ভগবানকে আগে পুজো দিতে গেছিলাম, কারণ মাম্মামের নামে আমার স্পেশাল দিন বলে কথা, কারণ আমার মাম্মাম আমার জীবনের সব থেকে স্পেশাল পার্সন বলে কথা। অবশ্যই তোমাদের দাদাভাই আমার জীবনের অনেকটা অংশ নিয়ে আছে, আর মাম্মামও তেমনি। তো সকাল সকাল পুজো টোজো কমপ্লিট করে নিলাম। মাম্মামের জন্মদিনের দিন বেশি একটা মেনু ছিল না। সকালবেলা আমরা সবাই মিলে খেয়েছিলাম লুচি আর সাদা আলুর তরকারি, আর দুপুরের মেনু ছিল ফ্রায়েড রাইস, চিকেন কষা আর ডিম আলুর তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম এবং পায়েস। তো পায়েসটা তো বাদ দিলে চলবে না। আর সকালবেলা সঙ্গে সঙ্গে আমরা লুচি তরকারি ব্রেকফাস্ট করে চলে এসেছি ডেকোরেশন করতে। খুব একটা ডেকোরেশন করব না, যেহেতু আমি একা একা ডেকোরেশন করেছি, তো তাই দেখেছো এই বেলুনের পাম্পিংটা দিয়ে আমি বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি। আর অল্প কিছু বেলুন দিয়েই খুব সিম্পলের মধ্যে মামাম যেখানে কেকটা কাটিং করবে সেই জায়গাটা, মানে আমার ঘরেই ও কেকটা কাটিং করবে, তাই ঘরটাকেই ভালোভাবে সাজিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা ঘরের দরজার সামনে এইরকমভাবে বেলুনগুলো সাজিয়ে দিয়েছিলাম। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো যদিও মামামের বার্থডে গেছে, অনেকটা দিন চলে গেছে, তো দেখতেই পাচ্ছ মামামের বার্থডের দিন সকালবেলা মামামের দিদানও সকাল সকাল চলে এসছে। সকাল সকাল এসে সঙ্গে সঙ্গে ড্রেসটা চেঞ্জ করে দিল, কারণ রান্নাবান্না সবই আমরা বাড়ির মানুষরা মিলেই করেছিলাম। মামামের দিদান, মামামের আরও ঠাম্মিরা মিলে, আর নিজের ঠাম্মি তো ছিলই। তো মাম্মামকে সকাল সকাল স্নানটা করিয়ে একটা নতুন ড্রেসও পরিয়ে দিয়েছিলাম বার্থডের দিন সকালবেলা। এই যে দেখতে পাচ্ছ আমার হলুদ পরি। তো মাম্মাম এই ড্রেসটা পরে তো নিজের মতো আনন্দে খেলছিল। তার মধ্যে মাম্মামের মিমিরা মাম্মামের কেকটা নিয়েও চলে এসছে। আর এখন যেহেতু আশীর্বাদ পর্ব আর কেক কাটিংটা হবে, তাই মাম্মামের মিমিরা মাম্মামকে ড্রেসটা চেঞ্জ করেছে। আর এদিকে দেখো সব রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেছে, মাম্মামের কেক কাটিং পর্ব শুরু হয়েছে। আগে সবাই একে একে ওকে আশীর্বাদটুখানি করে নিয়েছে, তার আগে আমার মাম্মামের অবস্থা দেখো, ও তো কেক কাটার জন্যই পাগল হয়ে গেছিলো, বাচ্চা মানুষ। আর এক ফোঁটা পায়েসও ওকে মুখে কেউ দিতে পারছিল না, কেন জানি না। ও না মিষ্টি জিনিসের থেকে ঝাল জিনিসটা একটু বেশি পছন্দ করে, মনে হয় এটা আমাদের, জানি না পরবর্তীতে কী হবে। তো ও আমাদের থেকে খাবার খেতে ভালোবাসে, মানে এক দুবার নেয় খাবার, ঝালের শিশায় ঠিকই, কিন্তু তাও এক দুবার, কিন্তু মিষ্টি জিনিস ওকে মুখে দেওয়া খুব কষ্টকর। তো বার্থডে দিন পায়েসটাও মুখে নিতে চাচ্ছিল না। সবাই দেখতেই পাচ্ছে একে একে ওকে আশীর্বাদ করে দিচ্ছে। আর আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্য হলো মামামের বার্থডেটা আমরা খুবই সিম্পলভাবে করেছিলাম, বাড়ির কিছু মানুষদের, মানে কাছের মানুষদেরকে নিয়ে, এবং আমাদের আশেপাশের কয়েকটি মানে ওর আঙ্কেল, পিসি আর বাচ্চাদের নিয়ে, খুব ছোটো ছোটো বাচ্চাদের নিয়েই মামামের বার্থডেটা সেলিব্রেশন করেছিলাম। সব থেকে এই বার্থডেতে আমি যাকে মিস করেছি সে হলো তোমাদের দাদাভাই, কারণ আমার ডেলিভারির টাইমেও তোমাদের দাদাভাইকে আমি কাছে পাইনি। মানে ও তো জানো তোমার কর্মসূত্রে ও বাইরে থাকে। তো মামাম যেদিনকে হয় ঠিক তার পরের দিন বিকেলবেলা এসে ও এখানে পৌঁছায়, আর ও একেবারে নার্সিংহোমেই গেছিলো সেদিনকে দেখা করতে। ঘটনাচক্রে আমার ডেলিভারি টাইমটা যেহেতু একটু চেঞ্জ হয়েছিল, ওর টিকিট যে টাইমে কাটা ছিল তারপরেই আমার ডেলিভারি টাইম ছিল, বাট ও আসার আগে আমার কিছু প্রবলেম হচ্ছিল, যার জন্য যেদিনকে ওর ট্রেন ছিল সেই দিনকেই আমারকে নার্সিংহোমে অ্যাডমিট হতে হয় কিছু কারণবশত, যেহেতু আমার একটু সমস্যা হতো। তো যাই হোক, মাম্মামের বার্থডেতেও তোমাদের দাদাভাইকে কাছে পাইনি, ওকে অনেকটা মিস করছিলাম। আর যেহেতু মাম্মামের কেক কাটিংও কমপ্লিট, তাই তাড়াতাড়ি সবাইকে খেতে বসাতেও দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, সবাই বাড়িতে যাবে আর সবার তো খিদে পেয়ে যাওয়া কথা। মাম্মামের থালা থেকে খেয়ে নিয়েছিল মাম্মামের আঙ্কেল, কারণ ওটা নাকি মাকে খেতে নেই, তাই আমি ওই থালাতে আর হাত দিইনি, মাম্মামের আঙ্কেলই ওটা খেয়ে নিয়েছিল।
খাওয়া দাওয়ার পরে সবাই এক জায়গায় বসে আড্ডায় আর কি মারা হচ্ছিল। আর আমার মামামের অবস্থা দেখো, ওর পিপিদের সাথে কতটা আনন্দ করছে। ওরও না মানে সারা দিনটা সেই আনন্দ সহকারে কেটেছে। আর আমার মেয়ে তো এমনিতেই ঘুমাতে চায় না, আর সেদিনকে তো ওর চোখে একটা ফোঁটাও ঘুম ছিল না। ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি মামামের খাওয়ার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই লাস্টে শেয়ার করে দিলাম। দেখতেই পাচ্ছ মামাম তো কিচ্ছু খায়নি, এমনকি সবাই চলে যাওয়ার পরে আমি আমার ঘরটাও ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছিলাম। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট